নির্বাচনী প্রচারের শেষ লগ্নে শক্তি প্রদর্শনে ঝড় তুলল তৃণমূল কংগ্রেস। বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতোর সমর্থনে এদিন বাঘমুন্ডির রাজপথে আয়োজিত হয় বিশাল মহামিছিল। প্রার্থীকে সঙ্গে নিয়ে দলীয় নেতা কর্মীরা এই মিছিলে সামিল হন। প্রার্থীর সঙ্গে পা মিলান জেলা শ্রমিক সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার, জেলা সাধারণ সম্পাদক কাশীনাথ মাঝি, নিকুঞ্জ মাঝি এবং বাঘমুন্ডি ব্লক সভাপতি মানস মেহতা সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলটি বাঘমুন্ডির লিংক রোড থেকে শুরু হয়ে বাঘমুন্ডি হাই স্কুল মোড় পর্যন্ত যায়। মিছিলে বিপুল জনসমাগম চোখে পড়ে, যা তৃণমূলের শক্তি প্রদর্শন হিসেবে দেখা যাচ্ছে। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, আপনারা তো দেখলেনই যে আমাদের আজকে প্রচারের শেষ দিন, শেষ লগ্নে দুপুরবেলা প্রখর রৌদ্রতে, যেখানে 42 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, সেই প্রখর রৌদ্রকে উপেক্ষা করে মায়েরা, সাধারণ মানুষরা আজকে রাস্তা নেমেছে এবং প্রায় 5 কিলোমিটার তারা প্রখর রৌদ্রে হেঁটেছেন। এখানে বোঝা যায় যে আমরা বাঘমুন্ডি বিধানসভা জিততে চলেছি এবং আমাদের জয় শুধু সময়ের অপেক্ষা। কারণ আজকে সাধারণ মানুষ যেভাবে কাতারে কাতারে সাধারণ মানুষ, মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। প্রচুর মানুষ আজকে ঢল নেমেছিল। আর শেষ লগ্নে প্রচার একদম আপনার গোবিন্দপুর মোড় থেকে আমরা বাঘমুন্ডি হাই স্কুল পর্যন্ত যে আজকে মহামিছিল করলাম, এটাই প্রমাণ জয়টা সুশান্ত মাহাতোর জয় এবং তৃণমূল কংগ্রেসের জয় আমাদের সময়ের অপেক্ষা। প্রচারের আজকে শেষ দিন আমরা তো শুধু এই নির্বাচনের সময় নয়, তৃণমূল কংগ্রেস 12 মাস 365 দিন মানুষের পাশে থাকে। বলে যে এখন নির্বাচন এসছে বলে আমাদেরকে অন্য যারা দল রয়েছে তারা পরিযায়ী পাখির মতো, যখন ভোট আসে তখন তারা ঠিক যেমন শীতকালে পরিযায়ী পাখি আসে, ঠিক অন্যান্য দলগুলো তারা ভোটের সময় পরিযায়ী পাখির মতো এসে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে তারা যায়। কিন্তু তৃণমূল কংগ্রেস তারা 365 দিন মানুষের পরিষেবা দেয়, দুঃখে বিপদে সবসময় মানুষের পাশে থাকে। ফলে আমাদের ওইগুলা কোনো ফ্যাক্টর করে না যে দুদিন আমাদের কি করতে হবে। আমাদের বুথের যে সাংগঠনিক যে কার্যক্রম রয়েছে সেই কাজগুলো বুথে হবে। আজকে আমাদের 21শে এপ্রিল নির্বাচনী প্রচারে একেবারে শেষ লগ্ন এবং বাঘমুন্ডি ব্লকে আমাদের শুধুমাত্র বাঘমুন্ডি ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্বদেরকে নিয়ে আমরা এই মিছিল করলাম এবং দেখতে পারেন যেভাবে উৎসাহ, উদ্দীপনা এবং আমাদের মহিলা, যুবক, বয়োজ্যেষ্ঠ মানুষ পর্যন্ত আজকে রাস্তায় নেমেছেন এই প্রচণ্ড রৌদ্রেও, যে উৎসাহ এবং উদ্দীপনা। এবং আর দুদিন পরে যে নির্বাচন 23শে এপ্রিল, এই নির্বাচনে আমাদের আগে একটা উৎসাহ জোগালো। দেখুন, আমাদের যেভাবে দিদি আমাদের মাথার উপরে আছেন আর দিদি যেভাবে আমাদের কাজ করছেন এবং তার উন্নয়ন প্রত্যেকটি বাড়িতে পৌঁছে গেছে, প্রত্যেকটি এলাকায় পৌঁছে গেছে, অতএব আমাদের সেই কাজটা অনেকটাই সহজ। যেভাবে মানুষের কাছে আমরা ডেভেলপমেন্টের কাজ, মানুষের পরিষেবা সমস্ত কিছুই পৌঁছে দেওয়া হয়েছে এবং সেগুলো নিয়েই আমরা কিন্তু ভোটে প্রচারও করেছি। তাই এটা আমাদের কোনো কঠিন কাজ নয়। দেখুন, আমরা তো বলেছি প্রথম থেকে 9টা থেকে 9টায় এবার আমরা বিধানসভা জিতবো। মার্জিন আগে যা ছিল তাহলে কয়েক গুণ বাড়বে। নির্বাচনী প্রচার তো আজকেই শেষ হয়ে যাচ্ছে এবং প্রচার শেষ হয়ে যাওয়ার পরে আমাদের পোলিং ডেতে যা কিছু থাকে সিস্টেম, আমাদের বুথে এজেন্ট বসানো এবং তাদেরকে সঠিকভাবে বোঝানো, সেই ব্যাপারগুলোই আমাদের প্রচারের কাজ তো এখন বন্ধ। প্রচারের কাজ বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের সাংগঠনিক বুথ ওয়াইজ যাতে কর্মীরা সেদিন ভালো করে ভোট দিতে পারে এবং সেই ব্যাপারে এজেন্ট যারা থাকবেন তাদেরকে আরও ভালোভাবে কীভাবে গাইড করা, সেই ব্যাপারে আমাদের একটু সাংগঠনিক আলোচনা থাকবে।